আসসালামু আলাইকুম। আমি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হলো দেখেন, আমি আমার ছাগল আছে একটা, সেই ছাগলকে বের করে আমি রোদে নিয়ে যাব, জমিতে নিয়ে যাব। ছাগলটা আজকে বের করেছি, দেখেন এই যে এটা আমার শখের ছাগল। এটাই ছাগলটা আমি নিয়ে যাব রোদে। এই যে দরজাটা খুলতেছি, দেখেন দরজাটা খুলবো, খুলে আজকে রোদে নিয়ে যাব, ছাগলটা বান্ধিতে নিয়ে যাব। দরজাটা লাগিয়ে দিই, তাছাড়া চোর আসবে। অনেক সময় অন্য অন্য বরকি ঢুকে যায়, অন্য অন্য ছাগলও ঢুকে যায়। তো এই জন্য এটা এইভাবে দিয়ে দেখেন, দরজাটা দিলাম, দরজাটা দিচ্ছি যেন অন্য কোনো ছাগল না ঢুকতে পারে। আর আমি আমার ছাগলকে নিয়ে যাব জমিতে। অলরেডি তো নিয়ে যাচ্ছি। দেখেন শীতকাল, রোদ উঠছে অনেক পরে, আজকে প্রচুর লেভেলের শীত। চারিদিকে চারিদিকে কুয়াশা অলরেডি পড়ে গেছে। যে পুকুর পুকুর পাড়ে যাচ্ছে, বরকি ছাগলটা থেকে থেকে হেঁকো ধরে। তো আজকে এত কুয়াশা পড়ছে, অনেক পরে রোদ উঠছে, বাজে প্রায় 10টা, এখনো উঠছে রোদ। তো ছাগলটা না বার করলেও না, আমি বার করে নিয়ে আসছি, কারণ ছাগলের পেটে বাচ্চা আছে। ওর হলো রোদের তাপও হবে, প্লাস ও খাওয়া দাওয়া মানে ওর ঘাসগুলো খেতে পাবে। আলুর জমি, এটা হলো আলুর জমি। ছাগল খুব দৌড় দিছে, ও খুব মজা পাচ্ছে। দেখেন এতভাবে মজা পাচ্ছে যে ও নিজে নিজে একাই যাচ্ছে। একটু আগেও সে যেতে চাইলো না, এখন সে নিজে নিজে যাচ্ছে। দেখেন ঘাস খাওয়ার জন্য সে প্রস্তুত। ছাগলটা বাঁধতেও ভয় লাগে। অনেকে বলে ছাগল নাকি কুকুর খায়, শিয়াল খায়, জানি না কি হয়। কারণ 2-3 দিন হলো তো বেঁধে রেখে গেছিলাম, কোনো সমস্যা হয়নি। তবে আজকে কেমন জানি মনে হচ্ছে কুয়াশা বেশি, জানি না কি হয়। এটা সরিষার জমি, সরিষার জমির আশেপাশেই লাগানো, মানে ছাগলটা বাঁধতে হবে। কারণ জানি না কি হয়, যদি ছাগল মানে শিয়াল খায়, কুকুর খায়, জানি না কি হয়, আল্লাহ তালাই জানেন। কিন্তু ছাগলকে তবুও বের করতে হবে। কিছু কিছু কুকুর আছে ছাগল, ছাগল কুকুর খায়, এটা আমি জীবনে শুনিনি আসলে। এটা কেমন ধরনের হচ্ছে আমি নিজেও জানি না। ফাইনালি ছাগল নিয়ে আসছি রোদে, কারণ ওর রোদেরও দরকার আছে এবং খাবারও খাওয়া দরকার আছে। সব মিলিয়ে আর চিন্তা ভাবনা করে ছাগলটা নিয়ে আসছি প্রায় 10টা বাজে। কারণ আমি 2টা-3টা পর্যন্ত ছাগল মাঠে বেঁধে রাখি। ছাগলটা যদিও আমাদের কিন্তু ছাগলটাকে তো আমাদেরই লালন পালন করতে হবে, কারণ ওদের প্রতি অবহেলা করা যাবে না। পোষা প্রাণী যদিও, পোষা প্রাণীকে কখনো অবহেলা করবেন না। আল্লাহ তাআলা দেখা যায় যে এটা দিয়ে রিজিক দিছে। যখন আমাদের সাহাবী, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা, ওরা কিন্তু ছাগল মহিষ এগুলোই চড়াইতেন, এবং এখান থেকে আল্লাহ তাআলা ওদেরকে রিজিক বরকত দিয়ে দিয়েছে। জানি না আমাদের রিজিকে কী দিছে আল্লাহ তাআলা। এই ছাগলটাকে নিয়ে অনেকে মানুষ হাসাহাসি করছে এক সময়। তো আলহামদুলিল্লাহ ছাগলের পেটে বাচ্চা চলে আসছে, প্রায় 1.5 মাস হচ্ছে। দেখি অনেকে হাসাহাসি করছে আমার ছাগলটাকে নিয়ে, অনেকে ইগনোর করছে। আসলে কোনো কিছুকে ইগনোর করা ঠিক না। আল্লাহ তাআলা কখন কীভাবে মানুষের মানে প্রতিফলন দিবে এটা বলাও যায় না। তো ভিডিওটা যদি খারাপ লাগে অবশ্যই, মানে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। কারণ আমি সাধারণত শর্টস অ্যান্ড ব্লগস থেকেই ছোটো মোটো ভিডিও করার চেষ্টা করি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ছাগল বাঁধার জন্য আমি দড়ি নিয়ে আসছি, দড়ি খুঁটা সব কিছু নিয়ে আসছি, দড়ি খুঁটা সব কিছু নিয়ে আসছি। কারণ এই প্রস্তুতি ছাড়া আপনি ছাগল বাঁধতে পারবেন না, কারণ তাছাড়া চলে যাবে, ছুটে যাবে, আপনার মনের আশাটা পূরণ হবে না। এটা হলো আমাদের মাঠ, আশেপাশে আমাদের গ্রামের রাস্তা, সুন্দর একটা রাস্তা, লোকেশনটা খুব ভালো, ভিউ দেখেন অনেক সুন্দর, অনেকে পছন্দ করে। তো আমি ছাগল বাঁধার জন্য খুঁটিটা বাঁধলাম, এখন ছাগলটা বাঁধবো। দেখেন ছাগলটা বাঁধবো, ছাগলটা বাঁধার খুঁটি নিয়ে, দেখেন খুঁটি নিয়ে চলে আসছি, খুঁটি খুঁটি নিয়ে চলে আসছি, খুঁটি গ্রামের মাঠ, খুঁটি নিয়ে চলে আসছি। খুঁটিটা এখন গাড়বো। খুঁটিটা গাড়ার জন্য একটা লোকেশন খুঁজতেছি, দেখি কোথায় গাড়া যায়। কারণ খুঁটিটা না গাড়লে কিন্তু, খুঁটিটা গাড়ার জন্য লোকেশন খুঁজতেছি। এই যে এখানে গাড়বো, যেন ও ছুটে না যেতে পারে। এখানেও বাধা দিতে পারে, কারণ এখানে দেওয়ার পরে পা দিয়ে এরকম করে গুড়ি দিতে হবে। দেখেন গুড়ি না দিলে হবে না। অনেকে পা দিয়ে দেন, অনেকে লাঠি দিয়ে দেন, অনেকে ইটা দিয়ে দেন, অনেকে অনেকভাবে দেন। আমার ঠান্ডা লেগে গেছে। দেখেন আমি গাড়ি দিলাম, আলহামদুলিল্লাহ আশা করি ভালো কিছুই হবে। তো এই হলো আমার ছাগল, ছোটো মোটো একটা ভিডিও। আজকে ছাগলটা নিয়ে আসছিলাম, ছাগলটার বাড়ির ভিতরে অনেক কষ্ট পাচ্ছিল, তো এই জন্য ভিডিওটা করলাম আর কি আপনাদের উদ্দেশ্যে, এবং ছাগলও রেখে গেলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই রাখবো, কারণ ভিডিওটা দীর্ঘ সময় করব না, আপনারা অনেক সময় বোর ফিল করেন। দেখেন ছাগল প্রসাব করতেছে। ছাগলের প্রসাব লাল, কেন লাল জানেন? ও পানি খেতে চায় না, তো ও খাচ্ছে দেখেন খুব ভালো।